বেলডাঙ্গার ঘটনা নিয়ে রাজ্যপাল রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। রাজ্যপালের অনেক আগেই রিপোর্ট তলব করা উচিত ছিল। কিছুদিন আগে উনি বলছিলেন যে এনাফ ইজ এনাফ, তো বিদ্রোহের দম চলে গেল। তো কোন শহরে, কোন মেট্রোপলিটন শহরে এইভাবে আমরা দেখতে পাই যে একজন কাউন্সিলর, যিনি শাসক দলের কাউন্সিলর, যদি লক না হতো তাহলে কাউন্সিলর মোটামুটি মায়ের ভোগে চলে যেত। ফিরহাদ হাকিমের খাস লোক যে কাউন্সিলরের উপর গুলি চলেছিল। দাদা, একদিকে বিমান বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিম বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেফোসিটি করেছে, উল্টো দিকে বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। অধ্যক্ষ বলছে আইন শৃঙ্খলা তো নেই কোথাও, আইন শৃঙ্খলা আছে কোথায়? পুলিশকে ধরে পিটিয়ে দিচ্ছে। আমাদের ইয়েতে সেখানে পুলিশকে ভয় পাচ্ছে না কেউ, রাত্রিবেলা করে যাচ্ছে তাই হচ্ছে। বেলডাঙ্গার ঘটনা নিয়ে রাজ্যপাল রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। রাজ্যপালের অনেক আগেই রিপোর্ট তলব করা উচিত ছিল, কারণ পরিস্থিতি ভয়ঙ্কর। কালকে রাত্রিবেলা আমি বেশ কয়েকটি ফোন পেয়েছি সেখান থেকে। মাননীয় গৃহমন্ত্রীর অফিসেও জানিয়েছি আমি দিল্লি যাওয়ার আগে, যে এই ধরনের ঘটনা ঘটছে, যা বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সুখকর নয়। শেষ প্রশ্ন, শোভন চ্যাটার্জি পরিষদীয় মন্ত্রী যখন বিমান বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশকে সক্রিয় হতে হবে, সেখানে তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো, অন্য রাজ্যে অস্ত্র আসে। দেখুন, কোন রাজ্যে পঞ্চায়েত ইলেকশনে এত লোক মারা যায় না, বিধানসভা ইলেকশনে এত লোক মারা যায় না, এত হিংসা কোথাও হয় না, কোথাও কাউন্সিলরকে এভাবে গুলি খেতে হয় না। আর বাদ বাকি তো ছেড়েই দিন, কাকে কাকে কোথায় কোথায় তোলা দিতে হয় প্রমোটারদেরকে ক্যামেরা বাদ দিয়ে জিজ্ঞেস করুন, বলে দেবে। স্বপন সমাদ্দার মেয়র পরিষদ কলকাতা, তিনি বলছে জলাভূমি ভরাট তারা রুখবে এবং তৃণমূলই রুখেছে। তৃণমূল আমলে কত জলাভূমি, কতগুলো ওনার চাই জলাভূমি ভরাট হয়ে বিল্ডিং হয়েছে, অট্টালিকা হয়েছে, উনি বলবেন, আমরা দিয়ে দেবো। নাম্বারটা উনি বলবেন, আমরা লিস্ট দিয়ে দেবো। দাদা ধাক্কা দিও না। জিহাদিদের দলদাস পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারার ডিএম মুর্শিদাবাদ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা রাজশ্রী মিত্র তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। বেলডাঙ্গাকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না। বেলডাঙ্গাকে বাংলাদেশ করতে দিচ্ছি না, দেব না। আরে মমতা ব্যানার্জি, হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আটকে দিচ্ছেন, কিন্তু সেখানে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনা চেষ্টা মানে আগে যেটা 144 ধারা ছিল, আমরা এখন এই মুহূর্তে নদিয়াতে আছি। যে স্পটে আমি এবং আপনি বসে আছি সেটা বেলডাঙ্গা থেকে, যেখানে রেজিনগর বেলডাঙ্গা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে আছি আমরা। তবু পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদেরকে আটকেছে। আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন, আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না, বা আপনার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে যাচ্ছি না। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে যাব, কার্তিক মহারাজের সাথে দেখা করব, একদম আশ্রমের ভেতরেই থাকবো এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো। তাতেও পুলিশ রাজি নয়। আমরা পুলিশকে শেষে এও বলেছি, ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের, তাতেও আমরা রাজি আছি। আপনারা আমাদেরকে এসকর্ট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান, বহরমপুর শহরে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান প্রয়োজনে, আমরা ডিএম এসপির সাথে কথা বলবো। পুলিশ তাতেও রাজি না। পুলিশের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বেলডাঙ্গার হিন্দুদের উপর ঘটে যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা। আজকে কার্তিক মণ্ডপ, কার্তিক লড়াই, যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য,
বেলডাঙ্গার ঐতিহ্য, বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে, যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে। এরপরে আপনারা কি করবেন যদি পুলিশ না ছাড়ে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব। পুলিশ যদি আপনাদের গ্রেফতার করে সেক্ষেত্রে কি করবেন? আরে পুলিশ গ্রেপ্তার করলে আমাদের কি করা? পুলিশ গ্রেপ্তার করলে করবে, আমরা গ্রেপ্তারি ভয় পাই নাকি? এইভাবে যে আপনাকে আজকে আটকালো, এইভাবে কি আটকালো? সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ বেআইনি ভাবে আটকানো হয়েছে, কারণ এখানে 163 ধারা নেই। আমি একজন সেন্ট্রাল মিনিস্টার, এখানে যে 163 ধারার যে কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় দেখুন জায়গার নাম লেখা আছে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর পুলিশ স্টেশন। তো এই সমস্ত জায়গায় করা হয়েছে 144 ধারা, 163 ধারা লাগু করা হয়েছে। আমরা কি সেই জায়গায় আছি? আপনারা তো এখানকার লোকাল লোক। এবং তার থেকেও বড় কথা, পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা, ব্যারিকেড করা অন্যায়, পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এটা নিয়ে আপনি কি আদালতে যাবেন? প্রয়োজনে আদালতে যাব, কিন্তু মানুষের আদালত সব থেকে বড়। বাংলার মানুষকে, বাংলার যে সব থেকে বড় কমিউনিটি, সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই, হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙ্গা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে। বেলডাঙ্গা দেখুন আপনার সাথে কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে থাকে সেটা জানুন, কারণ এই দাঙ্গাকারীরা পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে। আমাদের কাছে ভিডিও আছে, আমরা এমনি মুখের কথা বলছি না। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে ওনার যদি মনে হয় সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে, উনি আসুন, বা ওনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো, ওনার লোককে দিয়ে পাঠিয়ে দেবো। অবশ্যই প্রয়োজনে কেন্দ্রকে জানাবো। আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গাডকারিকে জানাবো যে আপনার ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করে দিচ্ছে আউট অফ দা বক্স গিয়ে, এবং এটা তো মেনে নেওয়া যায় না। এই পরিমাণ পুলিশ যদি বেলডাঙ্গাতে অ্যাক্টিভিটি দেখাতো, কমসে কম লাঠি নিয়ে তেড়ে যেত। পুলিশ নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম নিষ্ক্রিয়। পুলিশ তো দেখে মনে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে, এখনই উবে যাবে এখান থেকে। আরে ডিএম এর নিজের গাড়ি ভেঙেছে, ভাবুন। ডিএম নিজের গাড়ি রক্ষা করতে পারছে না, সেই ডিএম আপনাকে আমাকে রক্ষা করবে? সামনে যাচ্ছ কেন খেলাতে? বসে যা